আপনার স্ত্রী কি আপনি থাকার পরও পরকীয়া করে? আপনার স্বামীও কি আপনি থাকার পর কি অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়া করে? তবে এই আমলটা আপনার জন্য। আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে এই আমলটা বাছাই করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। অবশ্যই আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন। প্রিয় বৃন্দার ভাই বোনেরা, তাই আজকে খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। আপনি আপনার অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীকে বাধ্য বানাতে পারবেন এই আমলের দ্বারা। মাত্র 7 দিনে আমলটা করলে এর রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন। আমলটা খুব মুজাররব এবং খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে আমলটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমলটা বলার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই নতুন চ্যানেলে সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টা রয়েছে, আর প্রত্যেকেই জানে। ওইগুলো নাম থেকে বাছাই করে যে দুটো নাম আপনাদের কাছে দেব, ওই নাম দুটোর যদি আমল আপনি করতে পারেন তবে আপনার বস আপনাকে সবসময়ের জন্য আপনার উপরে মেজাজ দেখায়, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, তার উপরে কিন্তু এই আমলটা প্রয়োগ করতে পারেন, অবশ্যই কাজ করবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অবৈধ কাজে এই জিনিসটা ব্যবহার করবেন না। অবৈধ কাজে লাগাতে গেলে ক্ষতি আপনার হবে। অবৈধ কাজের জন্য কোনো ইজাজত থাকলো না। বৈধ কাজের জন্য যারা বিয়ে শাদী করেছেন, যাদের স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, ওই মহিলারা করতে পারেন। এবং যে স্বামীরা দেখছেন যে নিজের স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে যুক্ত হয়ে আছে, ওই স্বামীরাও করতে পারবেন, তথা অন্য কেউ আর করার ইজাজত পাবে না ইনশাআল্লাহ। তবে চলুন আমলটা করার পদ্ধতি বলে দিচ্ছি। আমলটা খুব ছোট্ট এবং খুব সুন্দর, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। করার জন্য আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম আপনাকে 250 গ্রাম মতো চিনি নিতে হবে। চিনি 250 গ্রামের মতো চিনি নেবেন, এক দামে বাজার থেকে কিনে আনবেন, কোনো রকম দাম ভাঙাভাঙি করবেন না, এক দামে চিনিটা কিনে আনবেন। চিনি কিনে আনার পর একটা পবিত্র জায়গায় বসবেন। পবিত্র অবস্থায় ওযু করে এসে পবিত্র জায়গায় আপনি ভালোভাবে আসন পেতে বসবেন। পশ্চিমের দিকে কেবলামুখী হয়ে আপনি বসবেন। বসার পর ওই 250 গ্রাম চিনি আপনি সামনে নেবেন। সামনে নেওয়ার পর সর্বপ্রথম আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার 7 বার পড়বেন। তারপরে দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি 7 বার পড়বেন, সুন্দরভাবে পড়বেন। পড়ে ওই চিনির মধ্যে আপনি দম করবেন। পড়া শেষ। এরপরে আপনি কি করবেন? আল্লাহ তাআলার গুণবাচক থেকে যে নামগুলো নেওয়া হয়েছে, ইয়া মানিউ ইয়া বাসিতু, ইয়া মানিউ ইয়া বাসিতু, ইয়া মানিউ ইয়া বাসিতু, আপনাকে পড়তে হবে 1300 বার। 1300 বার করে পড়বেন। পড়ার পর আপনি আবার ওই চিনির মধ্যে দম করবেন। দম করা কমপ্লিট হয়ে গেলে শেষে আবার ওই দরুদ ইব্রাহিম 7 বার পড়ে ওই চিনির মধ্যে দম করবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার প্রিয় মানুষকে এই চিনিটা খাইয়ে দেবেন। আপনার প্রিয় মানুষ, যারা আপনার স্বামী বা আপনার স্ত্রী যে পরকীয়ায় বা আপনাকে ভালোবাসে না, তাকে এই চিনিটা তাকে খাইয়ে দেবেন। যদি না খাওয়াতে পারেন, একটা মাধ্যম থাকতে পারে, আপনি চাইলে পিঁপড়েকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওই পিঁপড়ে খেলেও ইনশাল্লাহ কাজ হবে, কিন্তু সবথেকে উত্তম কাজ হচ্ছে ওই ব্যক্তিকে খাওয়ানো। পরপর আপনি 3 দিন লাগাতার এই আমলটা করবেন। এবার শুনুন, সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা হলো, কোন দিন করবেন? শনি অথবা বৃহস্পতিবার। শনিবার অথবা বৃহস্পতিবার, এই 2টা দিনে আমলটা আপনাকে করতে হবে। আমল করতে কোথায়? শনিবারে শুরু করবেন, শনি রবি সোম, বা বৃহস্পতিবার করলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার। বুঝতে পারলাম? প্রিয় বন্ধুরা, এরকমভাবে আমলটা করবেন। আর অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না, কোনো ইজাজত থাকলো না।